নমস্কার। আমি আজকে ভালো রোদ উঠেছে, দেখুন ঝলঝল করছে সারাদিন রোদ। কালকেও সারাদিন বৃষ্টি গেছে। এবার ফাঙ্গিসাইড গাছে দেওয়ার প্রয়োজন আছে এবং আমি গাছে ফাঙ্গিসাইড দেব। ফাঙ্গিসাইডটা আমিও ইউটিউব দেখে এর আগেও তৈরি করেছি আর কি, ভিডিও করিনি, গাছে অ্যাপ্লাই করে দেখেছি, ভালো কাজ করে। এখানে তুতের জল 10 গ্রাম, তুতে 1 লিটার জলে এবং 10 গ্রাম চুন 1 লিটার জলে, এই দুটো মিক্সিং করে যে মিক্সারটা তৈরি হবে সেটা নামকরণ আগে থেকেই করা আছে, বৈধ মিক্সচার বলে। এটা গাছে ফাঙ্গিসাইডের কাজ করে। এর ইতিহাস আমি বলছি না, আমি শুধু ব্যবহারটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ব্যবহার করি। তুতের জলটা আমি 1 লিটারে তুতে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তুতে দেখিয়ে দিই কেমন দেখতে হয়। এই যে বন্ধুরা, তুতে ব্লু কালারের, আর চুন তো খাবার চুন, ওটা 10 গ্রাম নিয়ে এটার মধ্যে প্লাস্টিকের পাত্র নিতে হবে। কোনো লোহার পাত্র, লোহার দণ্ড কোনো কিছু চলবে না। আমি একটা এই তুলির ডান্ডা নিয়েছি হাতে। এখানে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে, কেন একটু গলতে সময় লাগবে, তো একটু আকাশি কালারে হবে। তবে আমার এই প্লাস্টিকের জারটা একটু পুরনো, নোংরা, তো রং লাগানো, ওই জন্য কালারটা বোঝা যাচ্ছে না। এটাকে আস্তে আস্তে করে এই চুনের জলটা এতে মিশ্রণ করতে হবে। চুনটা গলায় তলায় পড়ে আছে, দেখুন কিভাবে তৈরি করছি আমি। এই চুনের জলটা নিলাম, আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচ্ছি। সমপরিমাণ দুটোই দিতে হবে। যদি তুতে বেশি হয়ে যায়, এটা তৈরি হয়েছে কিনা কীভাবে পরীক্ষা করতে হবে, এটারও একটা পরীক্ষা আছে। একটা ব্লেড ভাঙা কিংবা লোহার কোনো বস্তু আর কি, পেরেক, যাই হোক, এটার মধ্যে দিয়ে পরীক্ষা করতে হবে। এইভাবে করে দেখতে হবে, একটা লোহার কিছু ঢুকিয়ে একটু রেখে দিতে হবে, যেটা লালচে ভাব হয় কি না। লালচে ভাব হলে চুন আর একটু দিয়ে দিতে হবে। তবে যা পরিমাণ আছে পরিমাণে আর প্রয়োজন পড়ে না, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লালচে ভাব আসেনি, তাহলে আমার মিক্সচারটা তৈরি হয়ে গেল 2 লিটার, 1 লিটার 1 লিটার। এবার আমি এটাকে গাছে স্প্রে করব। গাছে স্প্রে করব, স্প্রেয়ার সামনে রেখেছি। এবার আস্তে আস্তে এটার মধ্যে ঢালবো, কিন্তু একটু ছেঁকে নিলে ভালো, তাই জন্য ছাঁকনি, এই যে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এক হাতে ভিডিও করছি তো অসুবিধা হচ্ছে, তো ভিডিওটা অফ করে নিয়ে আমি তারপরে করে নিচ্ছি।
ভরে রেডি করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমি গাছে, বিশেষ করে এদিকের ফল গাছে আর কি স্প্রে করছি। সমস্ত গাছে এটা খুব ভালো এবং কম খরচে একটা সুন্দর ফাঙ্গিসাইড। এর আগেও আমি অনেকবার ব্যবহার করেছি, কখনো ভিডিও করিনি, তা মনে হলো এবার একটা ভিডিও করি আপনাদেরকে দেখাই, জানাই। আমি খুঁজে খুঁজে কালেকশান করছি বিভিন্ন চ্যানেল থেকে, সেইগুলোকেই অ্যাপ্লাই করার চেষ্টা করি আর কি, এবং করে যদি ভালো রেজাল্ট পাই তবেই আপনাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করি। যদি ভালো লাগে, মনে হয় তৈরি করতে পারবেন, তবে করবেন। খুব সহজ, কঠিন কিছু নয়। এই বলেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে ফাঙ্গিসাইডটা তৈরি করেছিলাম সেটা গাছে অ্যাপ্লাই করার পরে গাছে কীরকম দেখায়, একদম সাব ফাঙ্গিসাইডের মতো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছে পাতার উপরে যেভাবে করেছি দেখুন, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এই যে লেবু গাছে খুব তাড়াতাড়ি কার্যকরী শুকিয়ে যায়। সবেদা গাছে এই দাগ না অনেক দিন থেকে যায়। এই দেখুন গুটি ধরে এসছে, আমি সেখানেও করেছি। আবার এই ফুল আসতে আরম্ভ করেছে, সেখানেও করেছে। এই জাম গাছে ফুল আছে, এই যে প্রথমে একবার জাম হয়ে গেছিলো, তারপরে ফুল এসছে, এরকম এসেই আটকে রয়েছে। আমি জানি না দুবার হয় কি না, এবার প্রথমবার হয়েছে। এই যে লেবু গাছে এ আমার ফলের বাগান। এদিকে বেদানা, জামরুল, অনেকগুলো জামরুল গাছ আছে, সবেদা গাছ আছে 3টে, লেবু গাছ আছে, সেখানে মালটা গাছ। এটা অল টাইম আম ধরেছে। এটাও একটা 12 মাসি গাছ, এখানেও ধরা আছে। এটা কাটিমুন। ভিডিওটা বড় হয়ে যাবে, আর করছি না। এখানে প্যারা গাছ, আমি সমস্ত গাছেই দিয়েছি। কামরাঙা গাছ,